আচ্ছা, অনেক সময় কিন্তু দেখা যায় বিভিন্ন ডিভাইসে এরকম ক্যাপাসিটরগুলো ফুলে যায়। এই ক্যাপাসিটর ফুললে আসলে কী ধরনের সমস্যা হয়? আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছ থেকে পাওয়া এই যে এই পার্সেলটা দেখতে পাচ্ছেন সুন্দর, স্টেট ফার্স্টে আসছে। এইটা খুলে আপনাদেরকে দেখাবো এবং পূর্বে যেটা বললাম যে ক্যাপাসিটর ফুলে গেলে আসলে কি সমস্যা হয় বিষয়টা জানতে পারবেন। কন্টিনিউ করুন ভিডিওটি। তো পার্সেলটা খুবই সুন্দরভাবে ভাই পাঠিয়েছে আমার কাছে। দেখতে পাচ্ছেন বাবল পেপার এবং ভিতরে একটা রাউটার পাঠিয়েছেন তিনি। মূলত এটা হচ্ছে টেন্ডার 5 অ্যান্টেনার একটা রাউটার। আর পিছনে তিনি লিখে দিয়েছেন টেন্ডার রাউটারটি ওয়াইফাই সিগন্যাল আসে কিন্তু ইন্টারনেট থাকলেও ইন্টারনেট চলে না, আবার মাঝে মাঝে সিগন্যাল লসও হয়ে যায়। আহাদ ইসলাম, খিলগাঁও, ঢাকা থেকে। তো আচ্ছা, এটা খুলে নিচ্ছি স্টিকার। ওকে, পিছনে লেখা আছে আশা করছি আপনি আমার এই সমস্যাটি সমাধান করতে পারবেন, অগ্রিম ধন্যবাদ। তো এটা হচ্ছে টেন্ডার হচ্ছে এসি 1200 MBPS এর একটা রাউটার, আর মডেল হচ্ছে FS1202। তো পাওয়ার দেখি আসলে প্রথমে সমস্যাটা কি, তিনি কেন পাঠিয়েছেন। কিন্তু দুঃখজনক এটা আসলে ঢুকতেছে না এখানে। এটা অবশ্য 12 ভোল্টেরই একটা পিন, দেখেন 12 ভোল্ট আছে, কিন্তু এখানে এটা ঢুকতেছে না। এটার যে ফিমেল পিনটা ওইটা একটু মোটা, যার জন্য ঢুকতেছে না। আমি রাউটারটা খুলে নিচ্ছি, দেখি আসলে কেন সমস্যাটি হচ্ছে। যেহেতু পাওয়ার উপর থেকে দেওয়া যাচ্ছে না, খুলেই পাওয়ারটা দিতে হবে। তো স্ক্রুগুলো খুলে উপরের পার্টটা ওপেন করে নিচ্ছি। সমস্যাটা আসলে বিভিন্ন কারণেই হতে পারে। হার্ডওয়্যারটা আমরা দেখব প্রথমে। কি এর ভিতরে দেখুন অবস্থাটা কি। এখানে যে কয়টা ক্যাপাসিটর আছে সব কয়টা ক্যাপাসিটরই একদম ফুলে গেছে, আর যে ময়লা আছে ভিতরে সেটার কথা দেখতেই পাচ্ছেন, মানে নাই বললেও না বললেও আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা বিশ্রী। আর ক্যাপাসিটরগুলো একটু লক্ষ্য করুন যে এগুলোর মাথাগুলো ফুলে আছে, এই যে প্রত্যেকটা ক্যাপাসিটরই ফুলে গেছে। আর এই বিষয়টা আমি আপনাদের একটা পোস্ট দিয়েছিলাম যে এই সমস্যাটা টেন্ডা ব্র্যান্ডে শুধুমাত্র আমি দেখতে পাই যে তাদের ক্যাপাসিটরগুলো ফুলে যায় রাউটারের। তো এটা কেন আসলে ফুলে যায়, অন্য কোনো ব্র্যান্ড কিন্তু এমনটা হচ্ছে না। তবে এখানে অনেক ময়লা জমে গেছে। তবে টেন্ডার ক্যাপাসিটরগুলো ফুলে যায়, আর ক্যাপাসিটর ফুলে গেলে ভোল্টেজ কিন্তু ঠিকমতো ফিল্টারিং হয় না। সে সময় নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে, রাউটার রিসেট থেকে শুরু করে নেট সিগন্যাল না আসা বা নেট স্লো হয়ে যাওয়া, বিভিন্ন সমস্যা কিন্তু হতে পারে, বা রাউটার অন হচ্ছে না এমন সমস্যা হতে পারে। তো পরিষ্কার করে নিলাম, নেওয়ার পর এখন দেখুন আরও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ক্যাপাসিটরগুলো এখানে যে কয়টা ক্যাপাসিটর আছে, ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, মানে পোলারাইট যে ক্যাপাসিটর, পোলারিটি মেনটেন করে যে ক্যাপাসিটরগুলো থাকে, ইলেকট্রোলাইট ক্যাপাসিটর মূলত এগুলো। আর নিচ থেকে এটার লেগগুলো আছে, এটা আসলে টেন্ডার জানি না কোন ইঞ্জিনিয়ার বানিয়েছে, চতুর্ভুজ আকৃতির রাউটার, সেটাকে আবার এমন করে দিছে। তো আমি এখানে একটা পিন লাগিয়ে নিলাম পাওয়ার দেওয়ার সুবিধার্থে, যেহেতু এখানে এটা ঢুকতেছে না তাই এটাতে দিলাম পাওয়ার লাইনটা। দেখুন রাউটারে পাওয়ার আসছে, ভাই কিন্তু বলেছিল যে নেট প্রবলেম করে, কিন্তু ক্যাপাসিটরগুলো দেখুন কি একটা অবস্থা, সবগুলোই মনে হচ্ছে এক একটা করে বোমা হয়ে আছে ভিতরে, এগুলো ফুলে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা ক্যাপাসিটরই ফুলে গেছে। তা এখানে ফুলে যাওয়া প্রত্যেকটি ক্যাপাসিটরই আমি খুলে নিলাম। এরপর এই যে দেখেন আমার ডান হাতে রয়েছে ভালো ক্যাপাসিটর এবং বাম হাতে ফুলে যাওয়া এই ক্যাপাসিটরগুলো। ক্যাপাসিটর যখন ভালো থাকে তখন এই যে এইরকম সমান থাকবে মাথাগুলো। তো প্রত্যেকটি ক্যাপাসিটরে আমি রিপ্লেস করব ডান হাতে থাকা ক্যাপাসিটরগুলো দিয়ে। এখানে দেখেন ক্যাপাসিটরের মান একটা বিষয় রয়েছে। আমার বাম হাতে যেটা আছে সেটা 16 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড, এবং ডান হাতে যেটা রয়েছে সেটাও কিন্তু 16 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড, কিন্তু সাইজে কম বেশি আছে। আর এই যে এগুলো, এটা হচ্ছে 10 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড। আর এখানে যে ক্যাপাসিটরগুলো ছিল সেগুলো মূলত 16 ভোল্ট এবং 10 ভোল্টের, প্রত্যেকটাই 470 মাইক্রোফ্যারাড করে। তো 16 ভোল্ট যে জায়গায় ছিল সেই জায়গায় অবশ্যই 16 ভোল্ট, এবং যে জায়গায় 10 ভোল্ট ছিল সেই জায়গায় 10 ভোল্টের ক্যাপাসিটর লাগাতে হবে। আমি রিপ্লেস করতেছি। এগুলো যেহেতু পোলারাইজ ক্যাপাসিটর তাই নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হবে। যে পাশে সাদা মার্ক আছে নেগেটিভ, সেটা নেগেটিভে লাগাতে হবে। তো প্রত্যেকটা ক্যাপাসিটর এভাবে আমি দেখে স্থাপন করে দিলাম। এরপর সোল্ডারিং করে নিচ্ছি অপর পাশে। আর এই ক্যাপাসিটরের একটা বিষয় আছে, আসলে টেন্ডার আউটারে কিন্তু ক্যাপাসিটরগুলো ফুলে যাচ্ছে, আমি প্রথমেই বলেছি।
এর কারণ হতে পারে যে ভ্যালুর ক্যাপাসিটরগুলো লাগানো থাকার কথা হয়তো সেই ভ্যালুর ক্যাপাসিটর সেই জায়গাগুলোতে লাগানো নেই, অথবা ওভার ভোল্টেজের অ্যাডাপ্টার ব্যবহার করলেও কিন্তু ক্যাপাসিটর ফুলে যেতে পারে। তো বিভিন্ন কারণেই ফুলে যেতে পারে। তো ফুলে যাওয়া ক্যাপাসিটরগুলো পরিবর্তন করার পর পাওয়ার দিলাম, দেখুন আবারও পাওয়ার চলে আসছে পূর্বের মতোই রাউটারে। তবে দেখার বিষয় হচ্ছে এবার নেট চলতে কোনো সমস্যা করে কিনা। আর আলহামদুলিল্লাহ রাউটারটা দেখেন চালু হয়ে গেছে, এটা সফলভাবে চালু হয়েছে এবং প্রত্যেকটা ক্যাপাসিটর ফুলে যাওয়া যে ক্যাপাসিটর ছিল প্রত্যেকটা আমি চেঞ্জ করে দিয়েছি। ওয়াইফাইটা দেখে নিচ্ছি যে আসছে কিনা। দেখুন টেন্ডা নামে ওয়াইফাই SSID সেটাও চলে আসছে। তো আমাদের নেট চেক দিতে হবে। আর ক্যাপাসিটর কেন ফুলে যায় বিষয়টা আমি আপনাদেরকে বললাম। অনেক সময় কিন্তু কোম্পানি কস্ট কাটিং করার জন্য কিছু লো ক্যাটাগরির ক্যাপাসিটর ব্যবহার করতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু ক্যাপাসিটর ফুলতে পারে। তো ক্যাপাসিটর ফুলে গেলে ডিভাইসে নানা ধরনের প্রবলেম হবেই। এখন রাউটারটা আমি কনফিগার করলাম, কনফিগার করার পর এটা লাইনে লাগানো আছে, দেখেন নেট লাইনে লাগানো আছে এবং এটাতে নেট চলছে, কোনো সমস্যা ফেস করিনি। আর এটা এভাবে আমি বেশ কয়েক ঘন্টা চালিয়েও দেখেছি, তাতে পরবর্তীতে কোনো সময় আসলে নেট বিচ্ছিন্ন হয়নি বা রাউটার বন্ধ হয়ে রিস্টার্ট হওয়া এমন কোনো প্রবলেম ফেস করিনি। আমি ওয়াইফাইতেও চেক করছি এবং ল্যান লাইনেও চেক করে দেখেছি। তো হতে পারে ক্যাপাসিটরের কারণেই প্রবলেম। আর ক্যাপাসিটরগুলো হয় কি সার্কিটে ভোল্টেজ ফিল্টার করে, ভোল্টেজ সঞ্চয় করে ধরে রাখে এবং যখন আপ ডাউন হয় ভোল্টেজের বা প্রয়োজনীয়তা কম বেশি হয় সেই সময় কিন্তু ক্যাপাসিটর সেই ভোল্টেজটা সেখান থেকে সাপ্লাই দেয়। আর যদি ক্যাপাসিটর ফুলে যায় সেক্ষেত্রে ভোল্টেজটা ফিল্টারিং হতে পারে না এবং সার্কিটে পর্যাপ্ত ভোল্টেজ সব জায়গায় পৌঁছায় না, যার জন্য মূলত সমস্যাটা হয়। তো ক্যাপাসিটর প্রবলেম হলে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে, অনায়াসেই হয় এবং এই সমস্যাটা মূলত টেন্ডার আউটারে সবচেয়ে বেশি দেখেছি। ভিডিও কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে, ভালো লাগলে লাইক করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।